আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ভালোবাসা অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। জানেন আমি প্রতিনিয়ত ছোট ছোট ব্লগ করে আপনাদের সামনে উপস্থাপন করি। গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো নিয়ে কিছু কথা বলি। তো আসলে প্রতিদিনের ন্যায় আজকেও কিছু কথা বলার জন্য চলে আসলাম। আমাদের এই গ্রাম সুন্দর সবুজে শ্যামলে ভরা। গ্রামের এই দৃশ্যগুলো আমার উপভোগ করতে অনেক ভালো লাগে। ভালো লাগার কারণে আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করি। কেননা গ্রামের এই মনোরম পরিবেশ, গ্রামের এই সৌন্দর্যগুলো আসলে খুবই কমই দেখা যায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন, গ্রামের মাঝে দুই সাইডে ক্ষেতের মাঝে ছোট্ট একটি চিকন রাস্তা, হাঁটি হাঁটি পায়ে পায়ে করে অনেক দূর চলে গেছে। এই রাস্তাটা দিয়ে মূলত এদিকে ভারতের বর্ডারের কাছে যাওয়া অনেক কাছে। আমাদের জেলাটা এমন এক জেলা, বাংলাদেশের একদম শেষ সীমানা লালমনিরহাট। এখানে আমাদের এখান থেকে অল্প কিছুক্ষণ পার হলেই ভারতের সীমানা বর্ডার। তো বাংলাদেশের বলতে গেলে শেষ প্রান্ত হলো আমাদের এই লালমনিরহাট বর্ডার এলাকা। এদিকে এই দুর্গাপুর, এদিকে লোহাকুচি, এদিকে পাটগ্রাম, আর এদিকে ফুলবাড়ি, এদিকে আমাদের বর্ডার সাইড এলাকা। তো যাই হোক গাইস, কথা হলো আপনাদের সামনে প্রতিনিয়ত কিছু কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিছু কথা বলার চেষ্টা করি। তো আজকেও প্রতিদিন না কিছু কথা বলার জন্য চলে আসলাম। আমার এই ইউটিউব চ্যানেলটা, যে চ্যানেলে আমি ভিডিও ছাড়তেছি, তো আমার হয়তো কিছুদিন পরে মনিটাইজেশন হয়ে যাবে। এই জন্য আপনাদের সামনে আসা। তো আমার যে মনিটাইজেশন হতে যাচ্ছে, এটা আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের দোয়া। তা আমিও দীর্ঘদিন যাবৎ এই চ্যানেলটাকে মনিটাইজেশন করার জন্য অনেক কষ্ট, অনেক সাধনা করছি। তো আলহামদুলিল্লাহ, আমি আশা রাখি আমি ইনশাআল্লাহ অতি দ্রুত এই চ্যানেলটার মনিটাইজেশন পেয়ে যাব। যেহেতু আমি ইউটিউবের যত ক্রাইটেরিয়া আছে, যত রকমের নিয়মাবলী আছে, সমস্ত নিয়মাবলী পুরা করার চেষ্টা করছি। এই জন্য আমি আশা রাখি ইউটিউব টিমকে বলবো আমার এই চ্যানেলটাকে অতি দ্রুত যেন মনিটাইজেশন দিয়ে যায়, এটাই আমার আবেদন। আর পাশাপাশি হলো, যারা আমরা ইউটিউব জগতে কাজ করছি, আসলে ভাই এই জায়গাটা অনেক কষ্টের একটা জায়গা, অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। পরিশ্রম কষ্টের কারণেই একদিন না একদিন সে ফলাফল পায়। তো আমিও ভাই দীর্ঘদিন যাবৎ কষ্ট করছি, পরিশ্রম করছি। তো এখন আশা রাখি ইনশাল্লাহ আমি সফলতার দান প্রান্তে পৌঁছতে পারছি। আমি সফলতা ইনশাল্লাহ পাবো, এটা আশা রাখি। তো কষ্টের পরেই তো সুখ আসে, এটাই বাস্তব। তো দীর্ঘদিন যাবৎ আমি এই লাইনে কষ্ট করতেছি। কষ্ট করার কারণে হয়তো আমি ফলাফল পাবো ইনশাল্লাহ। তো সকলে আমার জন্য দোয়া করবেন, মন থেকে প্রাণ থেকে সব সময় পাশে থাকবেন, যেন করে আমি সব সময় আপনাদের সামনে ভালো ভালো ভিডিওগুলো দিতে পারি। এই যে গ্রামের কত সুন্দর এক চিকন রাস্তা, হাঁটি হাঁটি পায়ে পায়ে করে অনেক দূর চলে গেছে। আর রাস্তার দুই সাইডে কত সুন্দর ক্ষেত খামার, ফসল ফলাদি মানুষ ফলাচ্ছে। হয়তো কিছুদিন পরে এখান থেকে মানুষ ধানগুলা কাটবে। এই যে প্রায় ধান বেরিয়ে গেছে, ধানের শীষও বেরিয়েছে। তো আসলে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে আমি এখানে আমার এই ছোট্ট ব্লগটিকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।